যদি জুয়েল রানা ভাই আজকে পৃথিবী থেকে চলে গেছে, অনেকটাই খারাপ লাগছে। আমিও রাজমিস্ত্রির কাজ করি, আমিও একটা জায়গায় পশ্চিমবাংলায় পড়ে আছি, কই এখানে আমাদের এখানে তো পশ্চিমবাংলায় কোনো কিছু আঘাত নেই। আমিও তো কোনো একটা বাড়িতে কাজ করছি, তিনারাও তো কোনো একটা কাস্টের লোক আছে, কই তারা তো আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছে না। কিন্তু বাইরে গিয়ে কেন হবে, কেন হবে এই কথাটা? তারা কেন করবে, কেন জয় শ্রীরাম বলবে, কেন তারা আধার কার্ড দেখবে? তাদের কী অধিকার আছে? সে কোনো পুলিশ, সে কোনো কর্মচারী যে সে আধার কার্ড দেখবে কেন? হ্যাঁ, সে কি বাংলাদেশি, কি সেই হিন্দুস্তান আমরা দেখতে গেছি? আমরা তো দেখতে যাইনি। তার তো এটার দায়িত্ব দেওয়া হয়নি তাকে, তাকে বলারও উদ্দেশ্য হয়নি, তাকে দায়িত্ব দেওয়ার উদ্দেশ্য হয়নি, তো সেই করবে কেন? এখানে কেন আমাদের পুলিশ, আমাদের যে ভারতীয় পুলিশ, স্টেট পুলিশ আছে, আমাদের রাজ্য সরকারের পুলিশ আছে, সব পুলিশ তারা কি এই জিনিসটাকে তদন্ত নিয়ে সেই জিনিসটাকে একটা সেকুলারিজম বানাতে পারে না? হ্যাঁ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সেটাকে একটা সিস্টেমে নিয়ে আসতে পারে না? যে তারা কেন আম পাবলিক কেন দেখবে কারোর কাছ থেকে আধার কার্ড? এটা কে অধিকার দিয়েছে? তাই আমি পুরো দেশবাসীর কাছে এটা জানতে চাইছি যে এটা আমাদের ভারতবর্ষ, তাই এটাতে সুন্দরভাবে থাকতে হবে আর সুন্দরভাবে রাখতে হবে, তাহলে আমাদের দেশটা একটু এগোবে। আর যদি এইভাবে মারামারি হয়, এইভাবে যদি দিনরাত শ্রমিকদের উপরে যদি অত্যাচার হয়, তাহলে তো খুব খারাপ একটা বাজে জিনিস হচ্ছে এই দেশটাকে নিয়ে, খুব খারাপ একটা বাজে জিনিস হচ্ছে। তাহলে আগামী দিন তাহলে তো আমরা থাকবো না, কারণ তুমি আমাকে মারবে, আমি তোমাকে মারবো, এইভাবে তো পুরো পৃথিবী শেষ হয়ে যাবে, এইভাবে তো চলে যাবে পুরো ভারতবর্ষটা। তাহলে ভারতবর্ষ থাকবে কোথায়? তাই বলি যে মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, এই ভিডিওটা একটু ভালোভাবে শেয়ার করে দাও যাতে মুখ্যমন্ত্রীর কাছে চলে যায়, আর তিনি ভালো একটা স্টেপ নেন যাতে আমরা খুব খুশি হয়। আমরা চাইছি না যে দাঙ্গা ফাসাদের দিকে, আমরা চাইছি না যে কোনো অন্যায় কোনো আন্দোলনের দিকে, শুধু এইটুকু চাই যে যে রাজ্যতে গিয়ে যে যেখানে কাজ করে খেতে পারে সেখানে রাজ্যতে গিয়ে ভালোভাবে থাকতে পারে। যদি ও কোনো ভুল করে তাকে পুলিশের হাতে তুলে দাও, সেই যদি কোনো অন্যায় করে তাকে পুলিশের হাতে তুলে দাও। তার মানে এই না যে সে আধার কার্ড দেখবে, সে মারবে, সে জয় শ্রীরাম বলাবে, এটা যাতে না হয়। এই জিনিসগুলোকে একটু মাথায় রেখে আপনি একটা বড় সড়ো কিছু একটা রায় নিন, সেটাকে আপনি বিবেচনা করুন, একটু টাইম নিয়ে এটাকে আমাদের কাছে পৌঁছে দিন, যাতে হ্যাঁ কালকে আমরা ফ্রি মাইন্ডে বুঝতে পারি যে হ্যাঁ যে কোনো জায়গায় গিয়ে ভালোভাবে থাকতে পারি। এটাই বললাম মুখ্যমন্ত্রী, আপনার কাছে এটাই আবেদন। আর এই ভিডিওটা একটু শেয়ার করে একটু লোককে জানিয়ে দাও, আর এই ভিডিওটার মাধ্যমে বুঝিয়ে দাও যে হ্যাঁ দেশে এখন ভালো কিছু আছে, এখন আমরা অনেক কিছু ভালো আছি। তাই জন্য এই ভিডিওটা বানালাম। আর জানি আমাদের এটা পশ্চিমবাংলা, আর পশ্চিমবাংলার লোক খুব সুন্দর, এখানে কোনো জিনিসের কোনো ঝুড়ি ঝামেলা আমাদের এখানে দেখতে পাওয়া যায় না, আর আশা করি দেখতে পাওয়া যাবে না। কারণ এখানে সবকটাই ভাই, এখানে হিন্দু বলো, মুসলিম বলো, খ্রিস্টান বলো, শিখ ইসাই সব একতাভাবে ভাই ভাই। তাহলে এখানে কি করে সেই ঝামেলাটা হতে পারে? আর বলো যে মমতা ম্যাডামকে আপনি নিচে ফেলে দেবেন, এই করবেন ওই করবেন, পারবেন না, কারণ তিনি এটা ভালোভাবেই জানেন। কারণ উনি যেই পরিবারটাকে ধরে রেখেছেন, পশ্চিমবাংলাটাকে খুব সুন্দরভাবে ধরে রেখেছেন, কারণ উনি এটা ভালোভাবেই জানেন যে সবাই এখানে ভাই, এখানে কারোর সাথে কারো কাটাকাটি চলবে না, আর উনি করতে দেবেন না, এটা আমাদের বিশ্বাস আছে। তাই এই ভিডিওটাকে নিয়ে গেলাম এত দূর। আর এই ভিডিওটাকে শেয়ার করে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিন। আর এই ভিডিওটার মাধ্যমে যতটা রাজ্য সরকার আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কারণ ভারতবর্ষের ছেলে মেয়ে সবারই অধিকার আছে যে কোনো রাজ্যতে গিয়ে কাজ করতে পারে। হ্যাঁ, সে যদি ফল্ট করে সেটাকে পুলিশের হাতে তুলে দাও, সে পুলিশ তদন্ত করবে। সে যদি বাংলাদেশি হয় সে বাংলাদেশে যাবে, সে পাকিস্তান হলে পাকিস্তানে যাবে, সে ভারতে থাকবে। কিন্তু এখানে আম পাবলিকের কোনো কিছু যাতে না চলে, এটা আম পাবলিকের কাজ না, আম পাবলিকের কোনো কাজ না এটা। সে আম পাবলিক কেন করবে তাদের দিক থেকে এরকমভাবে খারাপ আছে?